হ্যালো ফ্রেন্ড, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ সকাল সকাল আর কি উঠে পড়েছি, তার কারণ আজ যাচ্ছি ষষ্ঠীতে, বাড়ি যাচ্ছি। তো আমাদের তো যাওয়ার কথা ছিলই না, তো হঠাৎ করে রাতের বেলা ও ঠিক করলো, আর পরদিন সকালবেলা দেখো আমরা রেডি হয়ে নিয়েছি। তো এখন বাজে 6টা। তা আসলে সকাল সকাল বেরিয়ে পড়ার কারণ খুব রোদ উঠে গেলে অসুবিধা যাওয়ার, আর আমার তো বাড়ি অনেকটাই দূরে, যেতে যেতে খুব গরমও করবে, সেই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তাই 6টার মধ্যে যা হোক করে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো যেতে যেতে এবার আমরা শক্তিগড়ে চলে এসেছি। তো এখানে এসে দেখি ও বাবা, এখানে তো আবার গেট পড়ে গেছে। তো গেট তো অনেকক্ষণ ধরেই থাকে, কিন্তু যাই হোক আমাদেরকে বেশিক্ষণ এবারে দাঁড়াতে হয়নি, গেট তো তুলেও দিল আর আমরা টপাটপ বেরিয়ে পড়লাম এখান থেকে। তো যেতে যেতে চলো, আসলে খুব গাড়িতে বসেও আমারও খুব গরমও করছিল, এতটাই গরম পড়েছে এখন। তো যাই হোক এবার আমরা হাই রোডের দিকে যাচ্ছি। হাই রোডে যেতে যেতে হাই রোডে আমরা উঠে পড়েছি। তো আমরা হাই রোডে উঠে পড়েছি। তো এবার একটা টোল ট্যাক্স পড়বে। আসলে এই টোল ট্যাক্সটার সামনে দাঁড়িয়ে আমার ছবি তোলার অনেক দিনের শখ ছিল। তো চলো, ওকে যেহেতু একবার বলাতে ও আমার সঙ্গে সঙ্গে টোল ট্যাক্স পেরিয়ে এসে একটু সাইড করে একটা ছবি তুলে দিল। আসলে আমার এইরকম ছোট্ট ছোট্ট আবদারগুলো হতেই থাকে, আর ও আমার পূরণ করতেই থাকে। তো চলো যেতে যেতে এবার আমরা একদম ডাইরেক্ট বাড়িপাড়া চলে এসেছি। আমরা বাড়িপাড়া চলে এসেছি, আর ওখানে সুমন্ত জামাইবাবু আছে, ওকে নিয়ে যাব বাড়িতে। তো এখনও কেউ জানিও না যে আমরা যাচ্ছি, জাস্ট পুরো সারপ্রাইজ দেব, মায়েরা হাঁ হয়ে যাবে। তো চলো, বাড়িপাড়ায় গেট পড়ে গেছে, তাড়াতাড়ি যেতে পারলেও আছি, 7:30 বাজে সবে এখন। চলো। তো ওখানেও গেট তুলে দিয়েছে, আর আমরাও এবার ঝটঝট বেরিয়ে পড়েছি। আসলে জামাইবাবু নেমে পড়েছে ওখানে অনেকটাই তাড়াতাড়ি, যেহেতু আমাদেরকেও তাড়াতাড়ি যেতে হবে, জামাইবাবুকে নিয়ে আমরা একদম বাড়ি ঢুকবো। তো তোমরা তো জানোই যে বাড়িতে কাউকে কিছু বলিও নি। তো চলো, আমরা যেতে যেতে এই যে আমাদের শিয়াখালায় আমরা ঢুকেও গেছি। এবার লাইন টপকে ওই পাশে জামাইবাবু দাঁড়িয়ে আছে। তো চলো, জামাইবাবুকে আমরা এবার তুলে নিই। তো ওই দেখো জামাইবাবু দাঁড়িয়ে আছে। ও বাবা, এখানে দেখি দিদিভাইও দাঁড়িয়ে আছে। তার মানে যা, আমি ভেবেছিলাম ওকেও সারপ্রাইজ দেবো, কিন্তু ওকে আর দেওয়া হলো না। তো যাই হোক, দিদিভাই জামাইবাবু দুজনকে নিয়েই এবার বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। তো বলতে বলতে আমরা চলে এসেছি বাড়ির গলিতে, জামাইবাবুকে ওখানে একটু নামিয়ে দিয়ে এবার আমরা যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো বাড়িতে কীরকম রিয়াকশান থাকে আমাদের না বলে আসার ভিডিও, না বলে এসেছি কীরকম রিয়াকশান থাকে। আর জামাইকে দেখো কীরকম হাফ প্যান্ট পরে চলে এসছে শ্বশুর বাড়ি। তো চলো বাড়ির রিয়াকশানটা তোমরা দেখতে থাকো। তো যাই হোক, সবাই কিন্তু খুব হাঁই হয়ে গেছে। তো চলো, বলতে না বলতে এবার সব জামাইবাবুরা আসাতে ওরা রেডি হয়ে বসে পড়েছে ষষ্ঠীর ফোঁটা নিতে। তো মায়েরাও তো ফোঁটা দিচ্ছে, হাতে তাগা বেঁধে দিচ্ছে, আশীর্বাদ করে নিল। আর পাশাপাশি আমার আর 3টে জামাইবাবু বসেছে, আর বোনের পর একটু দেরি করেই আর কি আসছে, আর 2টো জামাইবাবু আর কি আসতে পারে না। এটা হচ্ছে আমার বড় মা, এটা হচ্ছে আমার সেজো কাকিমা। তো সবাই মিলে আর কি ফোঁটা দিচ্ছে। আমাদের বাড়িতে এরমভাবেই জামাই ফোঁটা হয়, সব জামাইবাবুদের বসিয়ে দিয়ে এরমভাবে ফোঁটা দেওয়া হয়। তো এটা থেকেই খুব আনন্দ হয়, আমাদেরও খুব মজা হয়। তো চলো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই দেখো আমার বর সুন্দরভাবে জামাই সেজে সাজুগুজু করে বসে পড়েছে জামাইকে ফোঁটা নেওয়ার জন্য, যেহেতু এত দূর থেকে এসছেন। তো এটা হচ্ছে গিফট দেওয়ার পালা, গিফট দেওয়া হয়ে গেল। তো আমরাও ছাড়ি কেন, আমরাও বসে একটা ওদের সাথে সেলফি তুলে নিলাম। জানি আমরা তো ওদের সাথে বসে খেতেও পারবো না, সেই জন্য একটা সেলফি তুলে নিলাম। 4 জামাইয়ের গিফট পেয়ে গেছে। তো যাই হোক, এবার ওদের খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো, বলতে বলতেই দুপুর আর হয়ে গেছে, আর ওরাও দেখি খাবার দিয়ে রেডি করে দিয়েছে, আর ওরাও খেতে বসে পড়েছে। 5 জামাইবাবু, এই যে বললাম বোনের বর দেরি করে এসছে, ওরটা আর তোলা হয়নি। তো সব একসাথে এখানে খেতে বসেছে। এই দেখো এখানে 5 জামাই খেতে বসেছে। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুন।